সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আবারও ফিরে আসছি তোমাদের প্রিয় বিষয় হিসাব বিজ্ঞান নিয়ে। তোমাদের নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, আমি পূর্ব সময়ে 2-3টি ক্লাস করেছিলাম খতিয়ানের উপরে। সেখানে কিভাবে খতিয়ান করতে হয় আমি দেখিয়েছিলাম। 2 ধরনের ছকে কীভাবে খতিয়ান করতে হয়। আজকে আমি খতিয়ানের যে মূল শ্রেণী সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো খতিয়ান ছক করার জন্য একটু সময় নিতে হয়। এই জন্য আমি বোর্ডের মধ্যে খতিয়ানের ছকগুলো করে রেখেছি। আর আজকে তোমাদেরকে 2 ধরনের খতিয়ান শেখানোর জন্য মূলত আজকে ক্লাসটা করা। প্রথমত কিভাবে সাধারণ খতিয়ান করতে হয় এবং কিভাবে সহকারী খতিয়ান করতে হয়, অর্থাৎ একটি ক্রয় জাবেদা অথবা একটি বিক্রয় জাবেদা থেকে কিভাবে সাধারণ খতিয়ান এবং কিভাবে সহকারী খতিয়ান করা হয় তা তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা দেখো, জাবেদা চ্যাপ্টার থেকে আমরা একটি জাবেদা ক্রয় জাবেদা তুলে রেখেছি। সেখানে 2টা তারিখ অর্থাৎ 2018 সালের জানুয়ারি 2 এবং জানুয়ারি 10 তারিখে 2টা লেনদেন দেওয়া আছে, 2টা লেনদেন লিপিবদ্ধ করা আছে। একটা হলো রহমান ব্রাদার্সের নিকট ধারে করা ছিল 1,25,000 টাকা। অবশ্য তোমরা জানো যে জাবেদা করতে হলে বাট্টা বাদ দিয়ে তারপরে আনুষঙ্গিক খরচ যোগ করে টাকাটা বসাতে হয়। আমি আগেই করে রেখেছি একটি উদাহরণস্বরূপ তোমাদেরকে একটি স্যাম্পল অঙ্ক করানোর জন্য। দ্বিতীয়টা আছে 10 তারিখ আরমান ট্রেডার্সের কাছ থেকে 1,12,500 টাকা। মোট ক্রয় করা হয়েছে 1,38,000 টাকা। শিক্ষার্থীরা দেখো, যখন সাধারণ খতিয়ান করতে পারো, সাপোজ একটি অঙ্কের মধ্যে লেখা আছে খ নম্বরে সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান চাইলো খতিয়ান, সাধারণ খতিয়ান, আবার গ নম্বরে চাইলো সহকারী খতিয়ান। শিক্ষার্থীরা তোমরা জেনে রাখবে, শুধুমাত্র এই 2টা নামে সাধারণ খতিয়ান হয়। আমি আবার বলছি, শুধুমাত্র এই 2টা নামে যে খতিয়ান হয় তাকে বলে সাধারণ খতিয়ান, আর এই নামগুলো দিয়ে যে খতিয়ান হয় তাকে বলা হয় সহকারী খতিয়ান। শিক্ষার্থীরা দেখো, সাধারণ কেন বলা হয়েছে? ক্রয় একটা শব্দ, যে শব্দটা 2জন পাওনাদারের সাথে জড়িত। আবার পাওনাদার একটি কমন শব্দ, একটি সাধারণ শব্দ, যে শব্দটা এই 2জনকেই বোঝানো হয়েছে। তাহলে যে শব্দগুলো দ্বারা সাধারণ কিছু বোঝানো হয়, সবার জন্য প্রযোজ্য এমন কিছু বোঝানো হয়, তার নাম হয়েছে সাধারণ। সুতরাং আমরা সাধারণ খতিয়ান করার জন্য এই 2টা খতিয়ান নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সহকারী খতিয়ান কীভাবে করতে হয় তা দেখাবো। শিক্ষার্থীরা তোমরা জানো, বরাবরের মতোই আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই পূর্ববর্তী ক্লাসে দেওয়া কুইজ প্রশ্নের উত্তর দিই। আমাদের পূর্ববর্তী ক্লাসে প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানের জনক এর পুরো নাম কি? শিক্ষার্থীরা তোমরা নবম-দশম শ্রেণীর বইয়ের ভিতরে দেখবো তার নাম লেখা আছে লুকা পেসিওলি, কিন্তু তার একটা পুরো নাম আছে, অর্থাৎ বড় ধরনের নাম আছে, যে নামটা তোমরা একটু খাতায় লিখে নাও। নামটা হলো এইরকম: ফ্রা লুকা বার্তোলোমেও অন্তস্থকার দ্য পেসিওলি। কখনো ডি পেসিওলি উচ্চারণ করা অথবা পেসিলিও উচ্চারণ করা হয়, তো এটাই সঠিক নাম। শিক্ষার্থীরা তোমরা আবার দেখে নাও, তোমরা মুখস্থ করে নেবে, কারণ তোমরা যে বিষয় নিয়ে লেখাপড়া করো সেই বিষয়ের সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি এই বিষয়টা আবিষ্কার করেছেন তার নামটা যদি পুরো না জানা হয় তাহলে তোমাদের ব্যর্থতা। তাই তোমরা এই নামটা পুরোটা মুখস্থ করে নেবে। কি লিখেছি? ফ্রা লুকা বার্তোলোমেও দ্য পেসিওলি। শিক্ষার্থীরা পরবর্তীতে তোমাদের সাথে আবার এই নামের অংশবিশেষ নিয়ে কথা হবে। কেন ফ্রা হলো, কেন লুকা হলো, বার্তোলোমেও কেন হলো, পেসিওলি বা কে, এগুলো আমি বিশ্লেষণ করব পরবর্তী ক্লাসে। শিক্ষার্থীরা তোমাদের আজকের প্রশ্ন আমি ক্লাস শেষ করার পরেই বলছি, ক্লাসটা আগে করিয়ে নিই। শিক্ষার্থীরা আমি বলেছিলাম ক্রয় এবং পাওনাদার দিয়ে 2টা খতিয়ান করবো, অর্থাৎ সাধারণ খতিয়ান করবো। তাহলে প্রথম খতিয়ানের নাম ক্রয় হিসাব, পরবর্তী খতিয়ান পাওনাদার হিসাব।
হ্যাঁ শিক্ষার্থীরা, সবার প্রথমে যেটা জানতে হবে তোমাদের সেটা হলো, যখন আমরা সাধারণ খতিয়ান করব তখন কোন তারিখ ব্যবহার করব। আমরা সবসময় যে মাসের অঙ্ক করি সেই মাসের শেষ তারিখ ব্যবহার করব। এছাড়া কোন টাকা দিয়ে করব, যেহেতু এই দুইটা মিলেই ক্রয় আবার দুইটা মিলেই পাওনাদার, সেহেতু আমরা মোট টাকা দিয়ে সাধারণ খতিয়ান করব। আমি আবার বলছি যে আমরা সাধারণ খতিয়ান যখন করব তখন মোট টাকা দিয়ে সাধারণ খতিয়ান করব। এবার আমরা তারিখটা বসিয়ে নেব, শেষ তারিখ 2018। কি মাস দেওয়া ছিল? জানুয়ারি। আর তোমরা জানো অবশ্যই জানুয়ারি মাস 31 দিনে হয়, এখানেও জানুয়ারি 2018 লাগবো। জানুয়ারি মাস 31 দিনে হয়। শিক্ষার্থীরা দেখো, যখন আমি ক্রয় নামে খতিয়ানটা করব তখন উল্টা নামটা এখানে বসাবো, পাওনাদার নামে হিসাব। আবার পরবর্তীতে যখন পাওনাদার হিসাব করবো তখন উল্টা নামটা বসাবো, ক্রয় হিসাব। শিক্ষার্থীরা দেখো, তোমরা জানো অবশ্যই যে জাবেদা যেভাবে করা হয়, অর্থাৎ কোনো একটা হিসাবে যখন আমরা খতিয়ান করি, জাবেদা যেখানে থাকে, যে সাইডে হিসাবটা থাকে সেই সাইডে টাকা বসাইতে হয়। অর্থাৎ শব্দটা যদি থাকে ডেবিট সাইডে, টাকাটা বসাতে হবে ডেবিটে, আবার যদি থাকে ক্রেডিটে, টাকাটা বসাতে হবে ক্রেডিটে। সুতরাং এখানে যখন আমরা ক্রয় হিসাব করেছি, এই ক্রয় হিসাবটা এখানে কোথায় আছে? ডেবিটে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আমি এখানে টাকাটা বসাবো ডেবিটে। টাকাটা কত? 1,38,000 টাকা। ঠিক আবার জেরের বাড়ি দিয়ে 1,38,000। শিক্ষার্থীরা দেখো, এই খতিয়ানের ক্ষেত্রে কিন্তু একাধিক আইটেম হয় না, একটা আইটেম হয় সাধারণত। এই জন্য একটা আইটেম প্রথম যে ঘরে বসবে, উদ্বৃত্তের ঘরে, সেই ঘরেই বসবে। এছাড়া তোমাদের আর একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আমি যে হিসাবটা করছি এটা আয় না ব্যয়। সাধারণত আমরা জানি একটা ব্যয়, সুতরাং ব্যয় থাকে কোথায়? ডেবিটে, এবং ডেবিট যে প্রকাশ করে সেজন্য আমি ডেবিটে বসালাম। ঠিক পাওনাদার আছে কোথায়? ওখানে আছে ক্রেডিটে। সুতরাং আমি এখানে পাওনাদার ক্রেডিটে বসাবো 1,38,000 টাকা, এখানেও 1,38,000 টাকা। শিক্ষার্থীরা অনেক সময় তোমাদের বন্ধুরা প্রশ্ন করে যে স্যার এটা কেন হিসাবটা বন্ধ করা হলো না? হ্যাঁ, না, এই হিসাব বন্ধ করা, অর্থাৎ চলমান যে স্টকে প্রত্যেক দিনের হিসাবে উদ্বৃত্ত প্রত্যেক দিন নেওয়া করা, এই জন্য হিসাবটা বন্ধ করা হয় না। এটা চলমান অবস্থায় বলাই আছে, চলমান যে স্টক, সেক্ষেত্রে এটা চলমান অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজ আমি সাধারণ খতিয়ান নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে সহকারী খতিয়ান নিয়ে। এ পর্যন্তই। তোমাদের সবার শেষ করার আগে আমি তোমাদের জন্য আবার সেই কুইজমূলক প্রশ্ন নিয়ে আসছি। আজকের প্রশ্ন, লুকা পেসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কেন? প্রশ্নটা আবার আমি লিখে দিই এখানে। প্রশ্ন, লুকা পেসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে এর উত্তর লিখে পাঠাবে, আর নিয়মিত ভিডিওগুলো দেখবে। তোমাদের ক্লাসগুলো দেখলে তোমাদের পড়ালেখা আরও এগিয়ে যেতে পারবে, অর্থাৎ তোমাদের খতিয়ান বা হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। রেগুলার তোমার ভিডিওগুলো দেখবে, আর বন্ধুদের বলবে যে স্যার আমাদের ক্লাসগুলো দিচ্ছে, তোমরা দয়া করে দেখে নাও। আর যেহেতু এখন করোনাকালীন সময়ে ক্লাস হচ্ছে না বা টিচারদের তোমরা কাছে পাচ্ছ না, সুতরাং আমার ক্লাসগুলো দেখো আর মেন বই নিয়ে চর্চা করো, সহায়ক বইগুলো নিয়ে চর্চা করো, তাহলে এই চ্যাপ্টারগুলো তোমরা কভার করতে পারবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, ধন্যবাদ সবাইকে।